হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকদিন হয়ে গেল কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটা ভিডিও শেয়ার করে ফেলি। অনেকে হয়তোবা ঘোরাঘুরি করতে পছন্দ করেন, কেউ হয়তোবা ঢাকার মধ্যে পছন্দ করেন, কেউ ঢাকার বাইরে। সো আজকে আমি যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে জায়গাটা আপনারা অনেকেই চেনেন, অনেকেই হয়তোবা গিয়েছেন, অনেকের নাম শুনেছেন। জায়গাটার নাম হচ্ছে জিন্দা পার্ক। এটা ৩০০ ফিটের পাশেই বললে চলে। যারা আমার মতো গ্রিনারি পছন্দ করেন তাদের জন্য এই পার্কটা বেস্ট। আর আমি তো গ্রিনারি পছন্দ করি, আর সেই সাথে যদি দুই তিন রকমের শেডের যদি গ্রিনারি থাকে তাহলে তো আর কথাই নাই। তো চলে এলাম জিন্দা পার্কে। দেন এখানে বেসিক্যালি আসা হয়েছে একটা ফটোশ্যুটের কাছে। এটা হচ্ছে একটা হেয়ার ওয়েলের ফটোশ্যুট ছিল। দেন এখানে ঘুরলাম। বাতাস বা ওয়েদার খুব ভালো ছিল, সিন্স এখানে প্রচুর পরিমাণে গাছপালা ছিল। তো বাতাসও ছিল, পাখি কিচিরমিচির করছিল, সো ওয়েদার তেমন ডিস্টার্ব করে নাই, কমফোর্টেবল ছিল। তো উডসের মধ্যে সরু রাস্তা ছিল, সেখান দিয়ে হাঁটছিলাম, নেচার এনজয় করছিলাম। আহ, সত্যি কথা বলতে আই লাভ নেচার। দেন হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা হ্যান্ডক্রাফটেড শো পিচের দোকানে, যেখানে হচ্ছে আম, সুন্দর সুন্দর উডের তৈরি করা জিনিসপত্র পাওয়া যায়। অনেকে হয়তো বা সুভিনিয়ার কালেক্ট করতে পছন্দ করেন, আমিও পছন্দ করি। মাঝে মাঝে আমিও যদি কোথাও যাই সুভিনিয়ার নিয়ে আসি। দেন দেখছিলাম, সুন্দর ছিল, প্রত্যেকটা কাজই অনেক নিখুঁত ছিল। ওদের যে উড দিয়ে বানানো যে জিনিসপত্রগুলো ছিল। দেন আমরা সারাদিন আস্তে আস্তে শ্যুট করলাম। শ্যুট করার পর আমরা 12টা থেকে প্রায় 4টা পর্যন্ত শ্যুট করলাম। তারপর সবাই মিলে ঘোরাফেরা করলাম। ও হ্যাঁ, একটা কথা, এই উডসের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের খাবারগুলো খুবই টেস্টি ছিল, স্পেশালি আমার ভালো লেগেছে। দেন আমরা সারাদিন অনেক ফান করলাম সবাই মিলে। আমরা টিম ওয়ার্কটাও ভালো ছিল, টিমটাও অনেক সাপোর্টিভ ছিল। অ্যান্ড ইয়া, এই ছিল একটা ছোট্ট ব্লগ। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। বাই বাই।